নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিৎ রে আপনাদেরকে আমি এই সপ্তাহে রাশিফল জানাবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে রেমেডিও বলবো আপনাদের কি করলে সপ্তাহে যদি কোনো সমস্যা আসে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। এবার এটা একটা ওভারঅল একটা প্রেডিকশান। তার কারণ হচ্ছে আপনাদের রাশি আপনারা তো জানা আছে, কিন্তু গ্রহদের অবস্থান কিন্তু বর্তমান সময়ে গ্রহদের যে অবস্থান রয়েছে সেটা কিন্তু এক নয়, সিমিলার নয়, এটা কিন্তু ডিসিমিলার। সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবুও আমি চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি একটা আভাস দিয়ে দিতে আপনাদের এই সপ্তাহটা কীরকম যাবে না যাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু রেমেডিও চেষ্টা করেছি, যাতে রেমেডিগুলো করলে যদি কোনো অসুবিধা আসে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। তো আমি শুরু করছি মেষ রাশি থেকে। আর এই যে রাশিফলটা বলছি সেটা কিন্তু এই কালকে যে 20 তারিখ আসছে, 20 তারিখ থেকে কিন্তু আগামী 26 তারিখ মেষ রাশি। এখানে দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার উদ্যম ও শক্তি চরমে থাকবে। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবার নজর কিন্তু কাড়বে। তবে রাগ ত্বরান্বিত হতে পারে। রাগ ত্বরান্বিত হলে সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে, নচেত ক্ষতি হতে পারে। আর্থিক দিক কিন্তু মজবুত থাকবে। শুভ কালার দেখাচ্ছে কিন্তু অফ হোয়াইট। উপায় হচ্ছে প্রতিদিন সূর্যোদয়ের সময় লাল রঙের কাপড়ে জল ছিটিয়ে সূর্যকে প্রণাম করুন এবং মাটির পাত্রে মিষ্টি জল ভরে রাখুন। মিষ্টি জল বলতে বুঝতেই পারছেন, জলের সঙ্গে একটু চিনি গুলে ওই জলটা আপনারা রেখে দিতে পারেন মাটির পাত্রে। চলে আসছি পরবর্তী রাশি বৃষ রাশিতে। এখানে দেখা যাচ্ছে অবাঞ্ছিত খরচ বৃদ্ধি পেতে পারে, তাই বাজেট নিয়ন্ত্রণে আপনার রাখতে হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকা প্রয়োজন। মানসিক অশান্তি থাকলেও পরিবারের সদস্যদের সহযোগিতায় তা কিন্তু আপনাকে সাহায্য করবে। ধৈর্য বজায় রাখুন। ছোট সিদ্ধান্তেও খুঁত আপনি যাতে না করেন সেটাই আপনাকে বলা হচ্ছে। শুভ কালার হচ্ছে সবুজ কালার। এই সপ্তাহের জন্য কিন্তু সবুজ কালারটা আপনার জন্য ভালো। আর উপায় হচ্ছে শুক্রবার দিন সাদা বস্ত্র পরুন এবং গাছে জল দিন, মিষ্টি খাবার দান করুন। এটা আপনার জন্য এই সপ্তাহে ভালো। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতির প্রভাবে এই সপ্তাহটি আপনার জন্য আর্থিক লাভের দিকে শুভ। বড় ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বুদ্ধিদীপ্ত কাজে সাফল্য আসবে, তবে কথাবার্তায় আপনাকে সংযম আনতে হবে। সৃজনশীলতার কাজে লাগতে পারেন। সঙ্গীতপূর্ণ পরিকল্পনায় কিন্তু লাভ। এখানে আপনার শুভ কালার হচ্ছে কমলা। উপায় হচ্ছে প্রতিদিন সকালে হলুদের তিলক লাগান। বৃহস্পতিবার হলুদ কাপড় বা মৌসুমি ফল দান করুন, এটা আপনার জন্য ভালো। কর্কট রাশি। এখানে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সুফল আপনি পাবেন। পদোন্নতি বা নতুন দায়িত্ব আপনি পেতে পারেন, তবে পিতার শরীর বা গুরুজনের সাথে মতের অমিল হতে পারে। বাড়ির বাইরে কোথাও স্থানান্তরিত হওয়ার কিন্তু যোগ রয়েছে। দায়িত্বশীলতা বাড়বে। কোনো পুরানো সমস্যা পুনরুদ্ধার আপনার হতে পারে। উপায় হচ্ছে রবিবার সূর্যদেবকে জল এবং লাল পুষ্প অর্পণ করুন, পিতার আশীর্বাদ নিন। এবং শুভ কালার হচ্ছে অফ হোয়াইট। সিংহ রাশি। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। বিদেশ থেকে কোনো ভালো খবর আসতে পারে, তবে শনির অষ্টম স্থানে থাকার জন্য হঠাৎ কোনো আঘাত বা অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা কিন্তু রয়েছে। নেতৃত্বের সুযোগ আসতে পারে। সাহসী পদক্ষেপে আপনি জয়ী হতে পারেন। শুভ কালার হচ্ছে ইয়েলো। উপায় হচ্ছে শনিবার সন্ধ্যায় সরিষার তেলে দীপ জ্বালিয়ে একটা অশ্বত্থ গাছের নিচে রাখুন। কালো কুকুরদের রুটি খাওয়ান। কন্যা রাশি। হঠাৎ কোনো আর্থিক সংকট দেখা দিতে পারে। পেট বা ত্বকের কোনো পুরনো সমস্যা ফিরে আসতে পারে। গুপ্ত শত্রুরা ক্ষতি করবার চেষ্টা করতে পারে, তাই নিজের পরিকল্পনা সবাইকে না জানানোই ভালো। বিশ্লেষণ শক্তি কাজে লাগবে। নীতিবোধ মেনেই আপনার এগোনো ঠিক হবে। শুভ কালার হচ্ছে অফ হোয়াইট।
এবং উপায় হচ্ছে শনিবার মাটির তেলের দীপ জ্বালান এবং নীল ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। লক্ষ্মী নারায়ণের মন্ত্র আপনাকে কিন্তু জপ করতে হবে। তুলা রাশি, দাম্পত্য জীবনে এবং ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে সপ্তাহটি যথেষ্টই শুভ। জীবনসঙ্গীর সাথে মধুর সম্পর্ক হবে, শত্রুপক্ষ পরাজিত হবে এবং আইনি কোনো জটিলতা থাকলে তার সমাধান হবে। দলগত কাজ সাফল্য এনে দিতে পারে, অংশীদারদের সঙ্গে সমঝোতা লাভজনক। শুভ কালার হচ্ছে ইয়েলো, উপায় হচ্ছে শুক্রবার মা দুর্গাকে নারকেল ও সাদা ফুল নিবেদন করুন এবং সারা সপ্তাহ জুড়ে পারলে কোনো মহিলাদের আপনারা হেল্প করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য ভালো। বৃশ্চিক রাশি, ঋণ ও রোগ থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু ফল ভালো নাও পেতে পারেন, কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ কঠোর পরিশ্রম না করলে যে ফলটা আপনি একদমই পাবেন না, তার থেকে কিন্তু আপনি বেটার ফল পাবেন। প্রতিদিনের রুটিন মেনে চললে শারীরিক সমস্যা দূর হবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, গোপন প্রকল্প এগোতে পারে, তথ্যচালিত সিদ্ধান্ত ভালো ফল দেবে। শুভ কালার হচ্ছে হালকা যে কোনো কালার, উপায় হচ্ছে মঙ্গলবার লাল ফুল দিয়ে হনুমানজির পূজা করুন এবং সিঁদুর লাগান। তামার পাত্রে জল পান করুন। ধনুরাশি, প্রেম, রোমান্স এবং সন্তানের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল সময়। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। ব্যবসায় বিনিয়োগ করার আগে ভালোভাবে খতিয়ে দেখুন। জীবন সঙ্গীর সাথে কোনো দূরে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। নতুন পরিকল্পনা আনুষ্ঠানিক হলে সেটা কিন্তু ভালো ফল দিতে পারে। অর্থাৎ নতুন যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনার মধ্যে একটা অনুষ্ঠানকে অন্তর্ভুক্ত করুন, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো। তবে নীতির প্রশ্নে খুঁতখুঁতানির জন্য কিন্তু কোনো সমস্যা আসতে পারে, সেখানে কিন্তু কাজের গতি রোধ হতে পারে। ভ্রমণ সংক্রান্ত সুযোগ সামনে চলে আসতে পারে। শিক্ষা এবং বৃহৎ প্রজেক্ট কিন্তু লাভজনক। শুভ কালার হচ্ছে কমলা, উপায় হচ্ছে বৃহস্পতিবার হলুদ গন্ধের ধূপ বা গুগুল জ্বালান। গুরুজন বা বৃদ্ধদের আশীর্বাদ নিন। মকর রাশি, ঘরের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। মায়ের শরীরের যত্ন নিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো বন্ধন গড়ে উঠবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সুসংবাদ আপনি পেতে পারেন। শনি 7.5 শেষ পর্যায়ে থাকায় মানসিক চাপ কিছুটা কমবে। যদিও এখানে 7.5 বলতে এটাই বোঝানো হয়েছে, ধরুন ডিগ্রি অনুসারে 7.5 কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এখন বর্তমানে মীন রাশিতে শনিদেব রয়েছেন, তো সুতরাং মকর রাশির কিন্তু 7.5 থাকার কথা নয়, কিন্তু ডিগ্রি ওয়াইজ কিন্তু 7.5 কথা। যদি আপনারা কেউ জানতে চান ব্যাপারটা বিস্তারিতভাবে, আমি কিন্তু আপনাদের আমার ফোন নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ধৈর্য কিন্তু বজায় রাখতে পারেন, ধৈর্য বজায় রাখতে হবে। শুভ কালার হচ্ছে অফ হোয়াইট, উপায় হচ্ছে শনিবার অন্ন ও কালো তিল মিশিয়ে, অন্ন বলতে ভাত বোঝানো হয়েছে, কালো তিল মিশিয়ে গরুদের খাওয়ান। সোনার আংটি আপনাকে কিন্তু পরতে হবে। কুম্ভ রাশি, ছোট ভ্রমণের যোগ আছে, তবে ভ্রমণের সতর্কতা আবশ্যক। সাহসের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করুন, সাফল্য আসবে। শনির 7.5 উচ্চ পর্যায়ে থাকায় মানসিক দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। নতুন ধারণা পরিকল্পনা সূচনার ভালো ফল হতে পারে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা কিন্তু বাড়বে। শুভ কালার হচ্ছে লাল, উপায় হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। শনিবার দিন সরিষার তেলে মাথায় বালিশ রেখে আপনি কিন্তু ঘুমাতে পারেন। সরিষার তেল মাখবেন এবং বালিশের যে মাথায় দিচ্ছেন সরিষার তেল মাথায় দিয়ে তবে বালিশের উপর কিন্তু মাথাটা রাখবেন, সেটা আপনার জন্য ভালো। মীন রাশি, আর্থিক দিক শক্তিশালী হবে এবং পরিবারের সম্মান বাড়বে। তবে শনি আপনার লগ্নে থাকার কারণে, লগ্ন বলতে আপনার রাশিতে থাকার কারণে শারীরিক ক্লান্তি, অলসতা এবং অকারণে ভয় কিন্তু কাজ করতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন, সৃজনশীল প্রকল্পে এগোবে। প্রভাবশালী মানুষের কিন্তু সহায়তা পাবেন। শুভ কালার হচ্ছে কমলা, উপায় হচ্ছে প্রতিদিন সকালে সূর্যোদয়ের পর পূর্ব দিকে মুখ করে জল দিন। শনিবার কালো উরুন্দের তেল শনির মূর্তিতে লাগান এবং কালো তিলের
নাড়ু বানিয়ে আপনি কিন্তু দান করতে পারেন। এটাই ছিল এই সপ্তাহের আমার রাশিফল। যারা আমার থেকে কনসালটেন্সি নিতে চান তারা কিন্তু দেখবেন ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনের মধ্যেই আমার নাম্বার দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আমি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে মোডালিটিস যেমন লাল কিতাব, বৈদিক, তারও কিন্তু অ্যাপ্লাই ঘটিয়ে কিন্তু থাকি চার্ট অ্যানালিসিসের ক্ষেত্রে, এবং চেষ্টা করি আপনাদের যে সমস্যা রয়েছে সেখান থেকে আপনাদেরকে বের করে আনার জন্য। সবাই ভালো থাকবেন, সপ্তাহটা আপনাদের খুব ভালো কাটুক। নমস্কার।